মাথা ব্যথা মূলত কেন হচ্ছে? আমাদের দুই রকম মাথা ব্যথা আছে, একটা হচ্ছে প্রাইমারি মাথা ব্যথা, একটা হচ্ছে সেকেন্ডারি মাথা ব্যথা। প্রাইমারি মাথা ব্যথা হচ্ছে মাথার জন্যই যেসব মাথা ব্যথা হয়, আর সেকেন্ডারি মাথা ব্যথা হচ্ছে অন্য কোনো রোগের কারণে যেসব মাথা ব্যথা হয়। প্রাইমারি মাথা ব্যথা যেমন টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক, মাইগ্রেন হেডেক। সেকেন্ডারি হেডেক বা সেকেন্ডারি মাথা ব্যথাগুলো হচ্ছে যেমন হাই ব্লাড প্রেশারের জন্য মাথা ব্যথা, ইনফেকশন থেকে মাথা ব্যথা যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সাইনোসাইটিস মাথা ব্যথা, আঘাতজনিত মাথা ব্যথা। স্পেস অকুপাইং লিশন মানে হচ্ছে মাথার ভিতরে কোনো ক্ষত বা টিউমার যেটা স্পেস দখল করে আছে সেটার জন্য মাথা ব্যথা। প্রাইমারি মাথা ব্যথার যে কারণগুলো হয়েছে একজন ব্যক্তি কি কি লক্ষণ উপসর্গ দেখে বুঝবেন? ওকে, টেনশন হেডেক সাধারণত বিকেলের দিকে আসে, কাজের চাপ, দৌড়াদৌড়ি শেষ করে আসার পরে বেশিরভাগ সময় হয়, এবং প্রায় ৭৮% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে টেনশন হেডেকের শিকার হন। টেনশন হেডেকটা সাধারণত বেল্টের মতো মাথার চারপাশে টাইট করে বাঁধা থাকলে যেরকম একটা ব্যথা, সেরকম মাথা ব্যথাটা হয়। মাইগ্রেন এই সমস্যাটি হয়েছে একজন ব্যক্তি কি কি লক্ষণ উপসর্গ দেখে বুঝবেন? মাইগ্রেন মাথা ব্যথা সাধারণত মাথার এক পাশে হয় এবং আলোতে খুবই অস্বস্তি হয়, তাকাতেই পারেন না, প্রায় চোখ ঢেকে রাখেন, অরা অনুভব করেন। মাথা ব্যথাটা আসার শুরুতে চোখের চারপাশে বিভিন্ন ধরনের বিচিত্র এক ধরনের লাইট মতো দেখতে পান, এবং মাথা ব্যথাটা একটু পূর্ব অনুমিত হয়, কিছুক্ষণ আগেই বোঝা যায় আমার মাথা ব্যথাটা আসতেছে। এ ধরনের মাথা ব্যথা জেনারেলি মাইগ্রেনের মাথা ব্যথার লক্ষণ। ক্লাস্টার হেডেক, সেটি বিষয়ে একটু জানবো। ক্লাস্টার হেডেকের ব্যথাটা চোখের পেছনে হয় এবং এটাও মাথার একপাশে হয়, তবে আলোতে সমস্যা হয় না। কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে নিশ্চিত করা যায় যে এটি কোন ধরনের মাথা ব্যথা? ওকে, আমরা সাধারণত রোগীর লক্ষণ এবং তারকে আমরা ডায়েরি মেনটেন করতে বলি, কখন মাথা ব্যথাটা আসে, কি কি হয়েছে মাথা ব্যথার আগে সেগুলো লিখে রাখতে বলি, বা মাথা ব্যথা হওয়ার পর কেমন অনুভব হয় সেগুলো লিখে রাখতে বলি। সেগুলা অ্যানালাইসিস করেই আমরা বুঝতে পারি এই মাথা ব্যথাটা কীরকম। মাইগ্রেনের ক্ষেত্রে অনেক সময় এমআরআই, সিটি স্ক্যান করা হয়, কিন্তু মূল উপাদান বা মূল প্রক্রিয়া নাই ডায়াগনোসিসের, মূলত ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়। কি কারণে হচ্ছে এই মাথা ব্যথা সেগুলো যদি একটু আপনার কাছে বিস্তারিতভাবে জানতে পারি। টেনশন হেডেকের কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের চাপ, দুশ্চিন্তা, অস্থিরতা, রাত জাগা। টেনশন হেডেক থেকে মুক্তির উপায়ও এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করা। আমাদের তো কাজের চাপ থাকবেই, এটার একটা ভালো উপায় হচ্ছে ধ্যান বা মেডিটেশন করা। আচ্ছা, মেডিটেশন মানে হচ্ছে লিভিং ইন দ্য মোমেন্ট। ধরুন এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি, এটাও আমরা কিন্তু মেডিটেটিভলি করতে পারি। মানে হচ্ছে আমরা তো এখানে বসে আছি, কিন্তু হয়তো আমাদের 10টা চিন্তা মাথার মধ্যে আসতে পারে। তো সেই চিন্তাকে যদি আমরা সংক্ষিপ্ত করে শুধুমাত্র এই জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে আমরা অনেকখানি মেন্টালি রিলিভড হই। কাজের মাঝে মাঝে যদি আমরা একটু সময় চুপ করে বসে 3টা বা 5টা লম্বা ধীর গতিতে শ্বাস নেই এবং স্লোলি ছাড়ি, তাহলে আমরা প্রচুর পরিমাণের অক্সিজেন পাবো, এবং শ্বাসটা স্লোলি নেওয়ার কারণে হার্টবিটটা ধীরে ধীরে একটু নিয়ন্ত্রণে চলে আসবে কিছুক্ষণের জন্য, এবং সেটা আমাদেরকে এক ধরনের মানসিক প্রশান্তি দেয়। সেই প্রশান্তিগুলো আমাদের মাথা ব্যথা কমাতে সাহায্য করে। টেনশন হেডেকের ক্ষেত্রে যেমন আমরা প্যারাসিটামল জাতীয় ঔষধ বা আইবুপ্রোফেন জাতীয় ঔষধ, যেগুলো আমরা ডক্টরদের প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে কিনতে পারি, এবং সেগুলো প্যারাসিটামলের ক্ষেত্রে দিনে 3টা, সর্বোচ্চ 4বারও খাওয়া যেতে পারে, এবং সর্বোচ্চ 2টা করে একজন অ্যাডাল্ট 8টা পর্যন্ত প্যারাসিটামল দিনে খেতে পারবেন। তাতেও যদি কাজ না হয়, তাহলে তিনি চিকিৎসকের কাছে যাবেন।